ও নবী জানায় দেন, যেই বান্দা আমার জিকির মশগুল, আমার জিকির করে আর আমার জিকিরের দ্বারা তার ঠোঁট নড়তে থাকে, আমি আল্লাহ তার আপন হয়ে পাশে বসে যাই। আমি আল্লাহ আমার জিকির করনেওয়ালার পাশে থাকি। কারণ আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভুলি না। ও বান্দা কোথায় যাচ্ছ? দুনিয়ার যেদিকেই দৌড়াও সব দিক কিন্তু জাহান্নাম, দরজা কিন্তু একটা রহমতের দরজা। আমার রহমতের নবী মানুষের দাওয়াত দিলেন, নবীর দাওয়াত যারা পাইল আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। ওই নবীর আশিক যারা হয়েছে, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে দৌড়াইয়া দেখো আজকে বাড়িও তার নাই, গাড়িও নাই, আজকে লাশ পর্যন্ত খবর নাই। ওরে বান্দা, যদি বাড়ি গাড়ির পিছনে যেই সময়ে দৌড়াইছো ওই সময়ের অর্ধেক যদি আমি মাওলার দিকে দৌড়াইতে, ওরে আমি মাওলার মোহাব্বত অন্তরে জমা করিয়া যদি বান্দা দৌড়াইতি দুনিয়াও পাইতি আখিরাতও পাইতি। ওরে আমার আল্লাহর গোলাম যারা নবীর আদর্শওয়ালার দিকে তাকাও, যারা নামাজ পড়ে, পর্দা করে, রোজা রাখে, নবীর সুন্নত অনুযায়ী চলে, এদের বিয়া শাদীও বন্ধ নাই, খানাও বন্ধ নাই, বাজারও বন্ধ নাই, ব্যবসাও বন্ধ নাই। ও আল্লাহর বান্দারা তুমিও ব্যবসা করো, আল্লাহর বান্দা নবীর আদর্শওয়ালারাও ব্যবসা করে, তুমিও চাকরি করো, রসুলের আদর্শওয়ালারাও চাকরি করে। তুমি মোবাইল চালাও, তুমি গান শুনো, তোমার জবানে গালি, কিন্তু যারা আমার মাওলার আশিক ওরা ব্যবসা করে, চাকরি করে, কিন্তু ওদের জবানে আমার মাওলার জিকির। ও আজানের আওয়াজ শুনলে দোকান বন্ধ করে মসজিদের দিকে দৌড়ায়। ওই বান্দার সন্তানের চিন্তা করে না, বাড়ির চিন্তা করে না, যখন আজানের শব্দ কানে হাজির পাগলের মতো হয়ে যায়, কখন আমার মালিকের সিজদায় গিয়া লুটায় পড়বে। তুমি দোকানদারি করতে করতে তোমার আর নামাজের সময় নাই, ব্যবসা করো, চাকরি করো, ব্যস্ত, বাসায় যায় ঘুমাও, ফজরও পড়ো না। আর আমার আশিক যারা রসুলের সুন্নাত ওয়ালাদের দিকে তাকাও, এরা রাতের বেলা বাড়ি যাইয়া যতক্ষণ ঘুমায়, ওরে এমন একটা টাইমে ঘুমায় না রাতে এরা সজাগ। তুমি ঘুমাও, তোমার সন্তানেরা ঘুমায়, আল্লাহর মুহাব্বতের বান্দাগুলো গভীর রাতে সজাগ হইয়া ওরে সুন্দরভাবে ওযু বানাইয়া গভীর রাতে অন্ধকারে গিয়া যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছাড়িয়া ডাকেও দয়ার মালিক। ও আল্লাহ, তুমি আমারে বাড়ি দিছো, গাড়ি দিছো, টাকা দিছো, পয়সা দিছো, তুমি আমারে এত কিছু দিলা, তোমারে তো এখনো চিনতে পারি নাই। ও আল্লাহ, তোমাকে পরিচয় লাভের জন্য কত ময়দানে দৌড়াই, আলেমের কাছে দৌড়াই। ও আল্লাহ, এখন গোপনে একটু হাজির হয়ে গেলাম। আমার স্ত্রীও দেখে না, সন্তানেরা ঘুমায়, নদীর মাছ পর্যন্ত ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়। ও আল্লাহ, আমি এখন গোপনে আসছি তোমার সাথে কথা বলার জন্য। ওই বান্দা চোখের পানি ছেড়ে ডাকে আর কাঁদে, আল্লাহ আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু শাহিদি। আল্লাহ কয়, বান্দা তুই কই খুঁজো? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। ওরে বান্দা, তুই আবার কই খুঁজো? আরে আমি মালিক তোর কাছে হাজির। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও
ও বান্দা নিজের দিকে গবেষণা কর, মালিকের রবের কুদরতের ঘেরান পেয়ে যাবি। এত সুন্দর চেহারা কে বানাইলো খেয়াল কর, রবের কুদরতের ঘেরান পাবি। বান্দা এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন, একটু চিন্তা কর, রবের খেয়াল কর, রবের কুদরতের ঘেরান পেয়ে যাবি। এরে বান্দা চিন্তা কর, আরে আমার রাতের ঘুমের পরে কে জাগাইয়া দিল, আমারে কে সজাগ করলো, তিনি তো আমার রব। আমার রবের চিনো, রবের সাথে সম্পর্ক তৈরি করো। ওরে যাদের কাপন বানাইছো, ছেলে মেয়ে বাড়ি গাড়ি, এরা কেউ তোমার আমার আপন হয়ে কবরে যাবে না। ওরে যেদিন আজরাইল আসিয়া রূহটা নিয়ে যাবে, ওই বাগ বাগানে তুমি আমি সাদা কাপড়ের প্যাকেট হইয়া পড়ে থাকবো। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলা ছাড়া কিন্তু কবরে কেউ নাই। তোমার বন্ধু মোবাইলের নাম্বার ডিলিট করে ফেলবে, দুনিয়াতে কিছুই না রে বাবা। এরে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার মাওলাকে ভুলিয়া যাইও না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবকরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জানেরা, আপনারা কি নামাজি হতে পারেন না? সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব যেন না হয়। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীজির তরিকা মানিয়া চলে। ও আম্মা জান, এমন একটা আদর্শ ডাক্তার বানায় যদি যেতে পারেন, সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক বাবারা, তওবা করে নাও। জীবনে গুনাহ তো কম করো নাই, আর গুনাহ করিও না রে বাবা। আমার মালিকের মনে মনে ডাক দাও আর বলো, হে মালিক, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, অন্ধকার কবরে কি নিয়ে যাব? আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। আমার মাওলাকে ডাকো, মনে মনে বলো, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মানিয়া চলবো। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। अगर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, अगर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मुश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, मुश्कों से ज्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरोफो मेरे आका का ज़ियारत, कर दिल में तरोफो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लाल्लाह। কানে বেশি সমস্যা করতেছে, এটা কমাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কমাও, এটা এই মনিটরেরটা একটু কমাও। ফ্যানটা দিক ঘুরাই দেওয়া যায় না, সামনে নিয়ে দাও। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন 30 সেপ্টেম্বর 2025। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সাহেব দামাত বারাকাতুহুম। নয়েজ আসে কেন বলেছে?
পিছন থেকে মাইক দিছো? হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, এই বক্স সোজা করো, ওই মাথা ওদিকে টানো, টানো, এটাও সোজা করো, আর আরো 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 ওই মাথা ওদিকে না, এই দুইটাও সোজা করো। এই তোমাদের লোক কই? সোজা করেন, এটা এই মাথাটাও সোজা, আর একটু, বাস বাস বাস। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। জীবনের বড় এক নিয়ামত এবং দামি সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু সুস্থ এটা বড় জীবনের বড় দামি এক সম্পদ। আপনি অসুস্থ হলে কেউ চাকরিতেও নিবে না, ব্যবসায়ও নিবে না, বরং অসুস্থতার কারণে আপন লোকেরাও ঘৃণার নজরে দেখবে। তাহলে সুস্থতা বড় দামি এক সম্পদ। আল্লাহ এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। আপনাদের পেটে কিছু ক্ষুধা লাগছে আমার যেটা মনে হচ্ছে, তবে সেই ক্ষুধা কি বাদাম খাইলে কমে যাবে? এই ওয়াজের প্যান্ডেলে বেয়াদবি কেন? খানা দানা কেন? খানার জন্য দোকান আছে, বের হয়ে যান। এখানে কেন? নিজের ক্ষতি নিজে করিয়েন না, অন্যের ক্ষতির কারণও হইয়েন না। প্রচন্ড বৃষ্টির মাঝেও আজকের এই বেহেশতের বাগান, বৃষ্টি দিছেন কে? এটাও রহমত। কোরআনের বাগান মিলল, এটাও কি? যদি কেউ মন খারাপ করবে তার ঈমান দুর্বল। আল্লাহ আমাদের ঈমানকে সবল করে দেন। অনেকে মন খারাপ করে, হ্যাঁ? আচ্ছা, যদি সারা দিন বৃষ্টি হতো, এখন হতো, ওয়াজ হতেই না দিত, আপনি কি করতেন? হ্যাঁ, না আশ্চর্য লাগে আমার। ভালো ভালো মানুষ, বুঝের মানুষ, এরাও দেখি কেমন চেহারা কালো। বৃষ্টি হলো কেন? আল্লাহ যদি বসতেই না দিতেন কি করতেন? বরং বৃষ্টির পরে যারা আসছে এরা চিটা না, সব ধান। শুকর নাই। আল্লাহ রসুল বলেন, আলহামদুলিল্লাহ আলা নিয়ামতি আমানুন লি জাওয়ালিহা। নিয়ামতের শুকর যারা আদায় করবে, আল্লাহ ওই শুকরের বরকতে নিয়ামতকে স্থায়ী করে দিবেন। ধনী বানায় কে? গরিব বানায় কে? তো তকদির যা আছে তাই তো হবে। আল্লাহ যদি কাউকে ধনী না বানায় আর তাকে যদি প্রতিদিন 1 কোটি টাকা দেন, সন্ধ্যার আগে শেষ। কথাগুলো কঠিন ভাবে মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, মোবাইলে না। আর আল্লাহ যাকে ধনী বানাবেন, আর কোটি টাকা লাগবে না, আস্তে আস্তে লাইনে চলে আসে। আল্লাহ ধনী বানান, আর কিছু মানুষ আছে ধনী নিজে হতে চায়। আল্লাহ যারে বানায় এটা টিকে, নিজে হতে চাইলে টিকে না। বিল্ডিং থাকলেও জঙ্গলে ঘুমাতে হয়, ব্যাংকে কোটি টাকা থাকলেও কপালে নাই, বংশের কেউ তা উঠাইয়া খাইতে পারে। কারণ অন্ধকারে যা আসছে অন্ধকারেই চলে যায়, তুফানের মতো যা আসছে তুফানের মতো চলে যায়। এই জন্য নেয়ামতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই নিয়ে আমি সুস্থ, এর থেকে আর বড় নেয়ামত কি?
আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত আরো বাড়ায় দেন। সব জায়গায় অসুস্থ, হসপিটালে অসুস্থ রোগী, ঘরে ঘরে অসুস্থতা। আল্লাহ পাক সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে কুদরতের দ্বারা সুস্থ করে দেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আস্তে পড়লেন কেন? আবার পড়েন। কতটা গুনাহ হয়েছে? কি হইল? কেমন সওয়াব? একবার বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছে। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। কয়বার পড়ার কারণে 3 পুরস্কার। যদি 100 বার পড়েন প্রতিদিন তা আরো হবে। ওলামায়ে কেরাম লিখছেন কমপক্ষে প্রতিদিন একজন মুমিন হিসেবে 300 বার দরুদ পড়া উচিত এবং 300 বার ইস্তেগফার করা উচিত। আপনি কোন পীর সাহেবের কাছে তাবিজ লয়া ঘুরেন? আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, আপনার জীবনের চাকা পরিবর্তন, ভাগ্য পরিবর্তনের জমিন ও আসমান ও আখিরাত ও দুনিয়ায় সবথেকে বড় তাবিজ ইস্তেগফার আর দরুদ শরীফ। পড়েন না এজন্য ফলাফল পান না। যারা পড়েন তাও আজমতের সাথে পড়েন না, ধ্যানের সাথে পড়েন না। ওই এক জায়গায় একটা মজলিস হইছে, ওখানে একটু দরুদ 2-4 বার পড়ছেন, জেলা ফিলে ভাগছেন। তাও তো শুদ্ধ করে পড়েন না, শুদ্ধ করে পড়েন না। পড়ছেন মুখে যেভাবে আসছে সেভাবে। এভাবে পড়লে বরকত আসবে না। হরকে বাসদ আমেলে সল্লো মুদাম আতেশে দোজখ শবদ বরওয়ে হারাম। বয়ান করা বক্তার কণ্ঠ এলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না। ভালো করে খেয়াল করেন। বয়ান হওয়া মানুষের কলবের কিছু খোরাক, রুহের কিছু ঔষধ, মানুষের কলব পরিবর্তনের কিছু বয়ান। এটা আল্লাহর রহমত, মা বাবা মুরব্বী আহলুল্লাহদের নেক নজর আর শ্রোতাদের অন্তরের আকর্ষণের দ্বারা। বক্তার বাহাদুরি নেই, মাঠের শ্রোতাদের বাহাদুরি। এখানের শ্রোতাদের অন্তরের আকর্ষণ যদি ঠিক থাকে আর আল্লাহর রহমত আসে, বয়ান হবে। বক্তার এখানে কিছুই নেই। বক্তার থাকতে হবে ইখলাস। ডিস্টার্ব করবেন না। আপনাদের ধৈর্যের উপরে আমি কিছু কথা বলার চেষ্টা করব। উঠা বসা করলে আস্তে দোয়া করে বিদায় নিন। নিজেও ডিস্টার্ব করেন না, অন্যকেও করার সুযোগ দিয়ে না। আল্লাহ এই মাঠকে, এই মজলিসকে আমাদের হেদায়াতের ওসিলা হিসেবে কবুল করেন। পরিস্থিতি খুব খারাপ গোটা দুনিয়া। কাদের জন্য? শুধু মুমিনের জন্য। ঈমান নিয়ে মরবেন তো পরের কথা, বেঁচে থাকাই তো কঠিন। বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। হযরতুল আল্লামা মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম তথ্যবহুল আলোচনা করে গেছেন, দিক নির্দেশনামূলক। ইসলাম, দেশ, মানবতার স্বার্থে সুন্দর আলোচনা, যার নাম শুনলে অনেক বাতিলদের মাথা গরম হয়ে যায়। তা আল্লাহ এক একজনকে এক এক তবিআত, এক একটা সৌন্দর্য আল্লাহ দান করেছেন।
আল্লাহ তার হায়াতে, ইজ্জতে, ইলমে, আমলে বারাকা দান করেন। আমাদের আহলে হকের এই একটা কণ্ঠ, আহলে হকের এগুলো ঢাল, আরো এরকম আবরার এ জমিনে আল্লাহ বানায়। আমি আপনাদেরকে কিছু কথা শোনাবার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের একটি হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি ধৈর্যের সাথে আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আয়াত হাদিসের আলোকে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমি বলার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তরজমাটা বলে নেই, তারপরে কিছু ব্যাখ্যা শোনাবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলেন, হে মানুষ, আমার রাসূল যা নিয়ে আসছেন তোমাদের কাছে তা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। হাদিসে আল্লাহ রাসূল বলেন, আমি বিদায় বেলা তোমাদের জন্য দুটো জিনিস রেখে রওজা মোবারকে যাচ্ছি। ওই দুই জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, আমি রাসূল চ্যালেঞ্জ দিলাম, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয়টা জিনিস? ওই দুইয়ের একটা হলো কোরআনুল কারীম, আর একটা হলো সুন্নতে রাসূল। কোরআন আর সুন্নাহ, এই দুই জিনিস যার কাছে যত পার্সেন্ট আছে, ওই বান্দা ওই বান্দি তত পার্সেন্ট ঈমান ও সম্মানে আছে। এই দুইটা যার কাছে যত পার্সেন্ট কম, তার কাছে ঈমানের পার্সেন্ট এবং সম্মানও কি কম। এই দুই জিনিস জেনারেল লাইনের কারো কাছেও যদি থাকে, আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই ব্যক্তি এখনো সম্মানে আছে। আর এই দুই জিনিস যদি কোনো টুপিওয়ালার কাছেও না থাকে, আমি চ্যালেঞ্জ দিলাম, তার সম্মানও নাই, ঈমানও আছে কিনা সন্দেহ। কারণ যেই টুপিওয়ালা সুদের টাকায় হজ করে, তার ঈমানের কি হাল হয়? যেই টুপিওয়ালা আমি ওয়াজ করি আর সারা রাত মোবাইলে জেনা করি, হাতের জেনা, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, আমি টুপিওয়ালার ঈমানের কি হাল হয়? আমি তো বক্তা হইয়া সুন্দর সুন্দর বয়ান দেই, কিন্তু আমার ঈমানের কি অবস্থা, ভেতরের কি হালাত? আমার স্ত্রীর সাথে আমার ব্যবহার কেমন? আমি বাবা হিসাবে আমার সন্তানের সাথে আচরণ কেমন? আমি বক্তা হিসাবে শ্রোতাদের সাথে আচরণ কেমন? আমি মসজিদের ইমাম হিসাবে মুসল্লিদের সাথে আমার আচরণ কেমন? এগুলোর হিসাব নাই। এই কথা বলেন না কেন? আপনার আমার কাছে নাই, রবের কাছে তো আছে। কার কাছে আছে? এজন্য হাদিসে পাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, কিয়ামতের দিন প্রথমে 3 ব্যক্তি জাহান্নামে যাবে সবার আগে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি জাহান্নামে যাবে। কেমন 3 ব্যক্তি? যাদের ব্যাপারে দুনিয়ার বিবেকবানরা বলবে এরা বিনা হিসাবে জান্নাতি, কিন্তু রাসূল বলেন এই 3 জন সবার আগে জাহান্নামে যাবে। এক ব্যক্তি ইসলামের পতাকা উড্ডীন করার ময়দানে গিয়া যুদ্ধ করে গলা কাটা শহীদ, জাহান্নামে। আর একজন আমার মতো আলেম, মাওলানা না লেখলে মাথা গরম, কেউ জানে না। কে জানেন? পোস্টারে আমার নাম ছোট কেন, মেজাজ গরম, কেউ জানে না। কে জানেন? পোস্টারের মধ্যে আমার নাম 6 নম্বরে কেন, মেজাজ গরম, কেউ জানে না। কে জানেন? আল্লাহ আলেমকে জাহান্নামে দিবেন। কয়জন হইল? তৃতীয় ব্যক্তি যে দান সদকা করে, যেমন আপনারা দান করছেন না, জাহান্নামে যেতে হবে। মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, দানবীর, জাহান্নামে যাবে। সবার আগে এই 3 জন, শহীদ, আলেম, দানবীর। ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই কোন শহীদ জাহান্নামে যাবে।
কোন আলেম জাহান্নামে যাবে? কিছু আংশিক বললাম। কোন দানবী? মসজিদে দান করছে 50,000, চায়ের দোকানে চাপাবাজি করে, মসজিদ তো আমি করে দিয়েছি। এরকম চাপাবাজ বেয়াদব আছে না নেই? মাদ্রাসায় দান করছে 50,000 টাকা, বলে মাদ্রাসা তো আমি করে দিয়েছি। এই রকম দানবী কোথায় যাবে বলেন? সবার পরে না সবার আগে? তাদের হালাত যদি এমন হয়, আপনার আমার উপায় কি? একবারও চিন্তা করিনি। আপনি তো ভাবতেছেন খুব ভালো, আমি ভালো মানুষ, আপনি ভালো মানুষ। আপনি বাবা হিসাবে ভালো কিনা সার্টিফিকেট নিতে হবে আপনার সন্তান থেকে। আপনার স্বামী হিসেবে ভালো কিনা সার্টিফিকেট নিতে হবে আপনার স্ত্রী থেকে। গ্রামে বলে না, গাছ ভালো তার ফল ভালো। গাছ ভালো না খারাপ, ফলে পরিচয় দেয়। শিক্ষক ভালো না খারাপ, ছাত্র পরিচয় দিবে। স্বামী ভালো না খারাপ, স্ত্রীর দ্বারা প্রমাণ হবে। পীর সাহেব ভালো না খারাপ, মুরিদের আমল তা প্রমাণ করবে। কি কাউকে বলতে হবে না আমি ভালো? এই যে আমি স্টেজে ওঠার সময় স্লোগান দিছে কে আল্লাহ জানে। আচ্ছা, আমারে স্বাগতম দেওয়া বড় না কোরআন হাদিসের বয়ান বড়? বলেন। সত্য কথা বলতে এত টেনশন করেন কেন? আমাকে স্বাগতম জানানোর স্লোগান বড় না ওয়াজ কোরআন হাদিসের কথা বড়? তাহলে বয়ান বন্ধ করে স্লোগান দিলেন কেন? এভাবেই চলবে দুনিয়া। অন্য বক্তা বলবে খুব ভালোই লাগলো, আমার খুব সম্মান দিছে। এটা তো আদব না। জগৎ বিখ্যাত পীর সাহেবও যদি আসে, কোরআনের বয়ান চলতে, সেখানে কোনো স্লোগান চলবে না। কিসের স্লোগান? আমার আপনারা চিনেন না, কথা বলেন। আমার নাম মাইকে না কইলে কি বয়ান শুনবেন না আপনারা? নাম কইতে গিয়াও আল্লামা আরো কত টাইটেল, কি দরকার? একজনে গুণগান গাইতে গিয়া বলতেছে কুকিল কণ্ঠের অধিকারী। কি কণ্ঠ? কুকিলের দাম বেশি না মানুষের দাম বেশি? তাহলে কুকিলের সাথে আমারে তুলনা দিয়া সম্মান বাড়াইলো না কমাইলো? দেখছেন নি কারবা? কি আবেগ! আল্লাহ হেদায়াত দান করুন। আছে আবার কিছু মানুষ স্লোগান না দিলে স্টেজে আইতো। এরকম কিছু মানুষ আমাকে জীবনও দেখছি, এখনো দেখছি। এক হুজুরে প্যান্ডেলে ঢুকার আরো 1.5 মাইল আগে বলছে 100 হুন্ডা দিয়ে আমার আগাও, ছাত্র পাঠাও 100, আমাকে স্বাগতম দাও, মিছিল। তখন আমি ওই মাহফিলের ওই মাদ্রাসার ছাত্র। এখন মিছিল টিছিল দিয়া আমি যাই নাই, আমাকে ছাত্র বাইরে গিয়ে নিয়ে আসছেন স্টেজে উঠা হে বয়ান করবে, এরপরে আমি করব আন্তর্জাতিক বক্তা, এরপরে আমি করব। আমি তো ছাত্র ওই মাদ্রাসার, এখনো দাওরা শেষ করি নাই, পড়তেছি। হাসতে হাসতে বলে বয়ান তো অনেক শুনছে, অনেক, এর আগে আরো বক্তারা বয়ান করছে, আমার পরেও একজন বয়ান করবে। আমার কথা ইশারা করে বলে, কয় যে করবে তার বড়রাও আমার ছাত্র। মানে আমার বড়রা আমার বড়, কার? আমার ওস্তাদরা হ্যাঁ ছাত্র। শেষ পর্যন্ত মাদ্রাসার মুহতামিম সাহেব সহ সবাই গরম হয়ে গেল, যেহেতু অহংকার আর কিছুই। পরে 10-15 মিনিটের পরে স্টেজ থেকে বলছে হযরত বয়ান ছেড়ে দেন। আর মানুষও এগুলো পছন্দ করে না। আরে ভাই, টাকা দিয়ে কি ভালোবাসা? হ্যাঁ, এই যে প্রচন্ড বৃষ্টির মাঝে এত মানুষ, এটা টাকা দিয়ে হয়? ভালোবাসা কে দিছেন? আমি আপনাদের খাওয়াইছি, এই ভালোবাসা আমার প্রতি আপনাদের অন্তরে কে দিছেন? এখানে আমার কোনো বাহাদুরি আছে? কিছু বলতে চাইলে আল্লাহকে বলো যে আল্লাহ মানুষের অন্তরে এত ভালোবাসা দিছো কেন এই মূর্খ ব্যক্তির প্রতি?
আমি তো মূর্খ মানুষ, বোকা মানুষ, কেচ্চা কাহিনীর ওয়াজ করি। এই কয়েল জলে, কয়েল মুহূর্তে নিবাই দেন, তাড়াতাড়ি কয়েল নিবাও। এই কয়েল জলে তোমাদের চোখের সামনে, দেখো, নাইলে কোনো চোরাই বেরিয়ে নেই, দেখো তাড়াতাড়ি। আল্লাহ সবাইকে কবুল করেন। ইজ্জত দেওয়ার মালিককে। তাহলে আমি কেচ্ছা কাহিনী রস করি না? আরে বাংলাদেশে কেচ্ছা কাহিনী রস তো আমিই করি। আরে আমি করবো না তো কে করবে? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছার কিতাবের নাম কোরআন। লেখো, পৃথিবীতে যত কেচ্ছা কাহিনীর কিতাব আছে, শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম। দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। সেই কেচ্ছা আমি বলবো না, কে বলবো? ওলামায়ে কেরাম হাতের ইশারা করে পাবলিকের দেখান। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যারা ওলামায়ে কেরাম, কোরআনের মধ্যে কি বাঘের কেচ্ছা নাই? বলেন না কেন? গরুর কেচ্ছা দিয়ে তো কোরআন শুরু, সূরা বাকারা। সাপের কেচ্ছা নাই? মশার কেচ্ছা নাই? মাছির কেচ্ছা নাই? উটের কেচ্ছা নাই? হাতির কেচ্ছা নাই? ওই মূর্খরা কি বলে? সৃষ্টির শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। আরো শুনো, ওদিকে ঢুকলে তো আমি আবার মূল আলোচনায় ঢুকতে পারতেছি না। কোরআনের আয়াত সংখ্যা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে ৬৬০০। জবাব দেন। এই আয়াতগুলোর মধ্যে স্রেফ ৫০০ আয়াতে আছে বিধান। বলেন ৫০০ আয়াতে কি? এখন বিধান কাকে বলে? আমরা অনেকে স্লোগান দেই, ইসলাম একটা জীবন বিধানের নাম। তো মানুষের জীবনের বিধান আছে কোরআনের কয় আয়াতে? ৫০০। বাকি আয়াতে কোনো বিধান নাই। তাহলে ইসলাম একটা মানব জীবনের বিধানের নাম বললে কথাটা অপূর্ণাঙ্গ থাকে। আরো তো ৬০০০-এর উপর আয়াত তো বাকি। ৫০০ আয়াতে বিধান আছে, বাকি ৬০০০-এর উপরের আয়াতে আছে শুধু ওয়াজ, ওয়াজ, ওয়াজ। বলেন ওয়াজের আয়াত কত? ৬০০০-এর উপরে। বিধান কত? বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে, এই বিষয়ে আমি অনেক আলোচনা অন্য জায়গায় করেছি, এখন বলবো না। এই যে ৬০০০-এর উপরে আল্লাহ ওয়াজ করেছেন ৩ পদ্ধতিতে। কয় সাবজেক্ট? ৩ পদ্ধতিতে। যদি ৬০০০ আয়াতে ওয়াজ হয়, গড়ে ভাগে কত আয়াত করে পড়ে? ২০০০ না? ৩ পদ্ধতি কি এটা বলে দিই। তাযকির বি আলা ইল্লাহ, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত। আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, কেচ্ছা কাহিনীর ওয়াজ, কিয়ামতের বিবরণের ওয়াজ। কয় হাজার আয়াতে? ৬০০০। তাহলে ৩ বিষয়ে যদি ভাগ করি তো ২০০০ করে পড়ে। কি হইল? কোরআনের ২০০০ আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, ২০০০ আয়াতে আছে কেচ্ছা কাহিনীর ওয়াজ, ২০০০ আয়াতে আছে কিয়ামতের ওয়াজ। কথা বুঝেননি? এতটুকু বুঝে থাকেন। ওদিকে ঢুকতে গেলে আমার মূল আলোচনা যে আয়াত করছে নিয়ে আর হবে না। বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে? আমরা সবাই ওয়াজ করি। ওয়াজ কি, ওয়াজ কেন, ওয়াজ কিভাবে, এবং ওয়াইজিং কি হবে? আমরা তো আল্লাহ মালেকতে ভিজিটিং কার্ডে ১০০, ১০০০ কার্ডে ৪০০ টাকা, ৫০০ টাকা লাগে আল্লাহ মালেক। আর কদ্দুর কালি যায় না। আল্লামার ওজন কত? খুব হিসাব করেন তো। কোরআন শরীফ আপনারা দেখছেন না? আমাদের যে কোরআন শরীফ পড়ি, এই যে কোরআন শরীফ আপনারা মসজিদে দেখছেন, এই কোরআনটা হাতে নিলে কত ওজন বলতে পারবেন? ধারণা? ৫ কেজি? কতটুকু? ২৫০ গ্রাম? কি
কতটুকু? এই যে হাতে নিলে কোরআনটা ওজন হবে 250 গ্রাম, কিন্তু হাকিকতে তার ওজন কত? لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. কোরআনের হাকিকতে ওজন কত? আসমানকে আল্লাহ দিতে চাইলেন বলেই ওজন নিতে পারুন না, জমিনে ওজন নিতে পারবে না, পাহাড়ে ওজন নিতে পারবে না। আল্লাহ মানুষের ওজন চাপায় দিলেন। কেমনে দিছেন? বড় কঠিন কথা। রহমতের নবীর কাছে আল্লাহ কোরআন দিলেন। কখন দিলেন? রহমতের নবী তো আলাদা নবী। কেমন আলাদা? খালেক আমার আল্লাহ, তিনি এক, লা শারীকা লা, তার কোনো অংশীদার। কথা বলেন না কেন? আল্লাহ কয়জন? সবাই বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? সব দিক থেকে। রিজিক কে দেয়? কারো পরামর্শ নেয়? আমাকে সম্মান কে দিছেন? কারো পরামর্শ নিছেন? আমাদের খাওন কে দেন? পরামর্শ নিয়া। হ্যাঁ, আমাদের হায়াত কে দিছেন? সম্মানের চেয়ারে কে বসাইছেন? বুঝেননি? আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসায় ওই চেয়ারের মেয়াদ যায় না। আর যারা টাকা দিয়া সম্মান কিনে চেয়ারে বসে যায়, এদের প্রাথমিক জীবনে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ। আমরা রসুলের আদর্শ নিয়ে যারা চেয়ারে বসছি, আমরা চেয়ারের কোনো মেয়াদই নাই। সম্মানকে দিছেন আল্লাহ। যারে সম্মান দিবেন, এটা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আর যারা টাকা দিয়েও সম্মান কিনে না, কিনে না, ওই টাকা যতদিন আছে সম্মান আছে, টাকা নাই সম্মান। রহমতের নবীকে আল্লাহ এত দামি করে বানিয়েছেন। আমার আল্লাহ খালেক হিসাবে যেমন এক, আল্লাহর মতো আর কোনো আল্লাহ নাই। আল্লাহর ক্ষমতার মতো আর কারো কোনো ক্ষমতা। ভালো করে বুঝেন, আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে, এই গুণের মতো কারো গুণ নাই। কেউ যদি মনে করে আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত কি? হারাম। আল্লাহর মতো আল্লাহর একজন আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। মানুষ দামি না বটগাছ দামি? বুঝা শুনে বললেন, মানুষ শ্রেষ্ঠ নাকি ফেরেশতারা শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ না জিনেরা শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ নাকি পাথর শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ না গরু শ্রেষ্ঠ? তাহলে সব মাখলুকাতের মধ্যে মানুষ বড় দামি। অতএব মানুষ আল্লাহর গোলামি করবে, আর দুনিয়ার সব মাখলুক মানুষের গোলামি করবে। মানুষ বটগাছের গোলামি করে, বটগাছের পূজা করে, পাথরের পূজা করে, আগুনের পূজা করে। আরে আহমদ, আগুন তোমার পূজা করবে, বাঘ তোমার গোলামি করবে, পাথর তোমার কথা শুনবে, তুমি কেন পাথরের কাছে মাথা নত করবে? গর্বসুরত আদমি ইনসাফুদে আহমদবু জাহলো হামে কসাফুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদে রাগর বুনা বার
মুরশদ হি জামান। আল্লাহর মতো আর আল্লাহ বলেন, সবাই বলেন। ঠিক মাখলুকতের মধ্যে আমার রসুল এমন একক, যার মতো আর কোন রসুল, যেই রসুলের গুণের মতো কারো গুণ আছে, যেই রসুলের ক্ষমতার মতো কারো ক্ষমতা, শক্তির বেলায় রসুল এক, সৌন্দর্যের মধ্যে আমার রসুল এক, অদ্বিতীয়। আমার রসুলের শক্তির সাথে কোনো তুলনা, সৌন্দর্যের সাথে কোনো তুলনা। রহমতের নবী কি এক নজর যদি কেউ তাকায় দেখে, সাথে সাথে জাহান্নামের আগুন হারাম। আমার রসুলের যদি একবার মহব্বতের নজরে দেখে, 7 দিন পর্যন্ত কোনো ক্ষুধা লাগবে না। আমার রসুলের ঘাম থেকে মিশকের ঘ্রাণ, আমার রসুলের জিন্দেগিতে কোনো মিথ্যার আওয়াজ নাই, গালির কোনো রং নাই, আমার নবীর মধ্যে কোনো জুলুম নাই। আমার নবী এত পাওয়ারওয়ালা, আমার নবী আল্লাহ বানাইছেন স্পেশাল করে। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আল্লাহর বন্ধু। আপনার আমার নবী রহমতের নবী আমার আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল কার আশিক? আল্লাহর। আর আমার আল্লাহ কার আশিক? রহমতের নবীর আশিক। তাহলে তারা কেমন আদর করে বানাইছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ওই নবী আশাটাই তো আলাদা। কেমন আলাদা? রবিউল আউয়াল শেষের দিকে চলছে, রহমতের নবীর মিলাদের আলোচনা ধুমধাম চলছে। এখন কমছে কেন? কয় মাসও নাই, আলোচনাও নাই। অথচ আমার রাসূল তো এমন, যার আলোচনা দুনিয়াতে আসার আগেও চলতেছে। আদম নবী বলেন, আমারে যখন কাদা মাটির সাথে মিশানো এখন আমার আকৃতি আসে নাই, তখন মুহাম্মদ রাসূল, মুহাম্মদ আল্লাহর নবুয়তের চাঁদ লাগায় রাখছেন। রহমতের নবী আমার এত দামি পয়গম্বর। রাসূলের আলোচনা চলে আসমানে, জমিনে, জঙ্গলে, প্রাণীদের মাঝে। কেমন রাসূল আমার! বিধর্মীরাও রাসূলের আলোচনা করে, মুমিনরাও করে। আসার আগেও আলোচনা চলতেছে, আসার পরেও চলে, যাওয়ার পরেও চলে, কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের দিন ময়দানে মাহশারেও আলোচনা চলবে। আমার রাসূলের আলোচনা বন্ধ হবে কেন? রবিউল আউয়াল আইলি আলোচনা, এরপরে বাদ কেন? 12 মাস রাসূলের আলোচনা। 12 মাস রাসূলকে কলিজার মধ্যে রাখতে হবে। রাসূল নাই, তোর নামাজের কোনো দাম নাই। রাসূল নাই, তোর যাকাতের কোনো দাম নাই। রাসূল নাই, তোর হজের কোনো দাম নাই। আঙ্গুলের নখগুলো যখনই কাটবা তখনই আমার রাসূল। রাসূলের আদর্শ আছে না নাই? তাহলে রাসূলের আলোচনা বন্ধ থাকবে কেন? অল টাইম চলবে, 12 মাস চলবে। রহমতের নবী আসছেন রবিউল আউয়ালে, আবার রবিউল আউয়ালে বিদায়। এই কথাটার মধ্যে অনেক দ্বিমত আছে ঐতিহাসিকদের মাঝে। রাসূল আসছেন সোমবার দিন, বিদায় নিলেন সোমবার দিন। রাসূল আমার আসার বেলা আসছেন সুবহ সাদিকের সময়, বিদায় হয়েছেন সোমবার দিন যোহরের নামাজের আগে চাষতের সময়। রওজা মুবারকে দাফন করেছেন বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। কয়দিন দেরি হইছে? 3 দিন। কয়দিন? সোমবার দিন যোহরের নামাজের আগে চাষতের সময় রাসূলের ইন্তেকাল, বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় রাসূলকে রওজা মুবারকে দাফন করা হলো।
আল্লাহ বলতেছেন কেমন আমার সন্তান মুহাম্মদ জানুনি দুনিয়ার নারীরা গর্ভে বাচ্চা আসলে মাথা ব্যথা পেটে ব্যথা কত অসুস্থ আমি আমেনা এগুলো কিছুই অনুভব করি নাই মুহাম্মদ যখন দুনিয়াতে আসবেন মহিলারা বাচ্চা প্রসবে এমন চিৎকার দেয় ঘুমন্ত মানুষ সজাগ হয়ে যায় আমি আমেনার কোনো চিৎকার নাই কোনো ব্যথাও নাই আম্মা জান দুনিয়াতে আসছে রক্ত যায় সন্তান দুনিয়াতে আসছে রক্ত যায় কত কষ্ট আমি আমেনার রক্ত যায় না কষ্ট নাই দুনিয়ার সব সন্তান দুনিয়াতে আসিয়া চিৎকার করতে থাকে আর আমার সন্তান মুহাম্মদ জমিনে আসিয়া হাসি মুখে রবের প্রশংসা করেছে আল্লাহ তাআলা কেমনে আনতেছেন রহমতের নবী আসার আগে বাবা নাই দেখছেন নি কারবার কেন আল্লাহর কুদরত তবে এখানে হিকমত আছে আল্লাহ বাবারে কেন নিয়েছেন ওই বেঈমানেরা যেন বলে না বাবার জোরে কথা বলে বাবার পাওয়ারে কথা কয় মুহাম্মদ 6 বছরে মা চলে গেলেন 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন এখন আপন কেউ নাই আপন যারা তারাও দুশমনি করে ওই নবীর মেধা কত ওই নবীর শারীরিক শক্তি কত রহমতের নবী বলেন কথায় কথা চলে আসে রহমতের নবী এশার নামাজের পরে ঘুমায় যাইতেন ভোর রাতে উঠতেন কারোর সাথে কথা বলতেন না আর আমরা ভোর রাতে ঘুমাই সারা রাত মোবাইল চালাই জেনা করি ঘরে ঘরে জেনা হাতের জেনা চোখের জেনা অন্তরের জেনা ঘরে ঘরে মোবাইলের মাধ্যমে জেনা চলছে আল্লাহ হেদায়েত দান করুন বড় আফসোস রহমতের নবী আমার এশার নামাজের পরে ঘুমাইলেন আম্মা জান আয়েশা এই আপনারা উঠা বসা করেন কেন উঠার ব্যারামি যদি থাকে ঢুকলেন কেন বলেন বাইরে দাঁড়ায় বয়ান শুনতেন ফাঁকি গিয়ে বিড়ি টাইনে আবার মন চাইলে আসতেন নাইলে মরে যেতেন ভিতরে ঢুকে এই দুঃসাহস কেন হ্যাঁ আসলে কি এ সমস্ত জায়গায় বসতে হলে কপাল লাগে আসতেও কপাল মোনাজাত দিয়ে যাইতো কপাল এই যে বলতেছি না যেই রসুলের একবার দেখলে জাহান্নামের আগুন হারাম ওই রসুলের টানা 13 বছর দেখলো বয়ান শুনলো কালেমা কপালে জুটলো না এমন কোন বেঈমানের নাম জানেননি নাম কি নাম কি এর নাম কপাল এর নাম কি 13 বছর দেখছে বয়ান শুনছে কপালে কালেমা অন্যদিকে 27 বছরের একটা যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে কয় বছরের সন্তান 27 বছরের সন্তান যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে রহমতের নবীর সামনে যাইয়া চেহারাটা দেখা তরবারি ফালায় বলে রহমতের নবী কালেমা রশি গলায় লাগায় দেন নাম জানেননি কি নাম এর নাম কি কপাল কপাল এর নাম কি অনেকে চুয়াডাঙ্গায় আসছি অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে আসছি রাস্তাঘাটের অবস্থা ভালো না ইমানের অবস্থাও যেমন রাস্তার অবস্থাও যেমন এর যুবক কত মানুষ আসতেছে আসতে পারে নাই বৃষ্টি তাকে বার্তা দিয়েছে আজ ওয়াজ হবেই না কপাল লয়ে বাসায় ঘুমাচ্ছে না হয় মোবাইল টানতেছে আর একদল আসছে ঠিক কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে না দোকানে বসে গল্প করে আর তাজা তাজা কবিরা গুনাহ করে
এর নাম কি? এর নাম কি? আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু তাদের কপালটাও বেশি সুন্দর না। মোবাইলটা সামনে লইয়া কলবের দরজাটারে বন্ধ করে রাখছে। বয়ান সব মোবাইলে যায়, কলবে কিছুই ঢুকে না। এগুলো কপালটাও বেশি ভালো। আর একদল মোবাইল নাই, বয়ান শুনতেছে শুনতেছে, আরো 1 ঘন্টা আরো 2 ঘন্টা, ফট করে মোনাজাতের আগে দৌড়। শয়তান কয় বয়ান সারা রাত শোন, মোনাজাত দিবি না কেন? আমি ইবলিস তো ফেরেশতা গো, ওস্তাদ, আমি তো বড় আলেম। ইবলিস কিন্তু বড় আলেম, অনেক বড় আলেম। ইবলিস তো পরে হইছে বেদবি কইরা। কয়টা বেদবি করছে? মাত্র একটা। এর আগে তো বড় হুজুর। এমন কোন জমিনের জায়গা নাই ইবলিস আল্লাহরে সিজদা করে নাই। আসমানের এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহরে ডাক দিয়ে সিজদা দেয় নাই। আল্লাহ কি খুশি, খুশি হইয়া প্রথম আসমানে ইবলিসের উপাধি দিল তুমি ওলিয়ে কামেল। আরাক আসমান উঠছে, আরাক উপাধি দিল তুমি মুত্তাকি। আরাক আসমান উঠছে, আরাকটা উপাধি দিল তুমি খাজেন। আর এক জায়গায় উঠছে, আবার উপাধি দিল, ইবাদত বাড়ায় দিছে আল্লাহ, উপাধি দিলেন তুমি আরেফ। কিন্তু বেদবি একটা করছে, জিন্দেগির সব বরবাদ হয়ে গেছে। নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তেলাওয়াত করে, ফাকরিও খুলে না তসবিহ হাতে। হঠাৎ করে যদি বলে আমি ইসলামের রাজনীতি মানি না, জিন্দেগির সব আমল বরবাদ। সব আমল কি বরবাদ? আচ্ছা, আপনারা আমাকে একটু জবাব দেন তো, মানুষের জীবনে যত সমস্যা আছে কিয়ামত পর্যন্ত সব বিষয়ের সমাধান কি কোরআন হাদিস তথা ইসলামে আছে? আল্লাহর দিকে তাকায় জিহ্বা নাড়ায় বলেন। মানুষের জীবনে যত সমস্যা আছে বা হবে কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান কোরআন হাদিস ইসলামে আছে। শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। কি শিক্ষিত বাবারা, রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন দুর্বল। তা কেন বলো রাজনীতি নাই? আরে রাজনীতি তো ইসলামেরটাই শ্রেষ্ঠ আর পবিত্র রাজনীতি, আর সব রাজনীতি নাপাক। একমাত্র মানুষের কল্যাণের পবিত্র রাজনীতির নাম ইসলাম। বাকি ইসলাম ছাড়া রাজনীতি সব নাপাক। ওটা রাজনীতি না, দুর্নীতি। ফুলের সাথে ঘেরান আছে না নাই? ঘেরান না থাকলে ফুলের যেমন মূল্য নাই, রাজনীতিতে আল্লাহর দ্বীন রসুলের আদর্শ না থাকলে তার রাজনীতি থাকে না, দুর্নীতি হয়ে যায়। এই রাজনীতির কোনো মূল্য, কিসের মূল্য? যারে সবাই সেলিউট দেয়, এখন তাকে হ্যান্ডকাপ লাগায়, এটা মূল্য? এটা মূল্য? ইসলাম থাকলে সেখানে মূল্য আছে। কি রসুল বলেন আমার আদর্শ কেমন? ইসলাম বলে এই বড়রা ছোটকে স্নেহ করো। ইসলাম বলে ছোটরা বড়কে সম্মান করো। একজন আর একজনের সাথে যতবার মোলাকাত হবে, মোলাকাতের প্রথমেই সালাম দাও। কি দাও? সালাম মানে কি? কি আমি দোয়া করলাম সালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করেন। আপনি আমার জন্য দোয়া করলেন ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। দুই দিক থেকে দোয়া শুরু হয়ে গেছে। এখানে অশান্তি আসবে কিভাবে? আর সালাম টালাম ছাড়া যদি, ইসলাম ছাড়া যদি চলে তো কি? দেখা হইলি বলবে বিড়ি দে, নাইলে মেজ দে। কি যে বিড়ি আছে কেনা তো মেজ দে। ঠোঁটটারে বুড়ি আলাই বিড়ি না থাকে। আর মুসলমান দেখা হলেই সালাম। ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর ইসলাম যেখানে নাই সেখানে বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না বইলে নিজে খায় ঘুমায়। কর্মচারী বেতনের জন্য আন্দোলন করে, পুলিশের বিড়া খায়। এগুলি দেখছেন না? আমি বানায় বলতেছি। তার লজ্জা আপনাদের কবে হবে? আর কবে হবে? আর কোন দিন সোজা হবেন? মরবেন না, পিটাইয়া মারবে, রেডি থাকেন। এখন তো মরার আগে পিটাইয়া মারে। আপনাকে মারার জন্য কোনো দুশ্মন লাগবে না, আপনার বন্ধুই মেরে ফেলবে।
এখন কি এক দলের মানুষ অন্য দলে মারে? আরে দলের মধ্যেই তো আপন লোকেরা মেরে ফেলে। কয় যে আমি এখানে চান্দাবাজি করবো, ধান্দাবাজি করবো। একজনে কয় জানাব সম্ভব না। কেন? কয় অমুকের কারণে। কয় ওকে মাইনাস কর। তো কত লাগবে? কয় 20,000। একজন মানুষ মাইনাস করতে 20,000। আমি বানায় বলতেছি, আকাম চলে না আমাকে সোনার বাংলায়? ইসলাম থাকলে এগুলো চলবে কোনোদিন? আমরা এত বড় বক্তা, আপনারা আমাদের সম্মান করেন, কিন্তু আমাকে ওস্তাদ দেখলে এখনো তো আমরা জোতা সোজা করি। তাহলে এই চরিত্র থাকলে কি কোনো জুলুম হবে কোথাও? আর ইসলাম না থাকার কারণে কি হইল? বাবা তার আপন মেয়েকে হোটেলে ঢুকাইয়া বলতেছে আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, উলামায়ে কেরাম যদি জাতির দায়িত্ব হাতে নেয়, কিছু হোক বা না হোক, জুলুম হবে না, দুর্নীতি হবে না। দুর্নীতি না হলে ঠিকই এই সোনার বাংলা হবে। দেখছেন না বাংলাদেশ বলে গরিব? কে কয় গরিব? কি পরিমাণ টাকার বস্তা পাহাড়ের ভেতর থেকে বের হচ্ছে। কে কয় গরিব? সব ধনীরা গরিবদের যাকাত ঠিক মতো দিক। কোন গরিব 2, 4, 5 বছর পরে আর ভিক্ষা করতে হবে না। যাকাত তো দেয় না, গরিবের দমেই লোভে পাপ। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, রহমতের নবীর এত শক্তি। এশার নামাজের পরে রহমতের নবী আম্মা জানের হুজরায় গিয়া ঘুমায় গেলেন। হঠাৎ রাতের গভীরে আম্মা জান সজাগ হইলেন। সজাগ হইয়া দেখে রহমতের নবী আয়েশা তার বিছানার পাশে, নবী নাই। আম্মা জান পেরেশান হয়ে গেলেন, রাসূল কোথায় গেল? বের হইয়া দেখে অন্য কোনো বিবির ঘরে। কয় না। আম্মা জান খুঁজতে গিয়ে দেখে রহমতের নবী জান্নাতুল বাকিতে উম্মতের জন্য দোয়া করেন আর কান্না করেন। আম্মা জান একটু পিছন থেকে দেখে আবার তাড়াতাড়ি গিয়া শুয়ে পড়ছে। মনে মনে ভাব, আমি যে গেছি, নবী তো আর পিছন দিয়ে দেখে নাই, আমি ঘুমাইয়াই রয়েছি। নবী ইতিমধ্যে আয়েশা দেখতেছে। আয়েশা, তুমি আমার যে পিছনে গেছো, ভাবছো আমি দেখি নাই? তোমার বাবা আবু বকরের মতো ভাবছো? আমি রাসূল সামনে যেমন দেখি, পেছনেও তেমন দেখি। আমি রাসূল ডানে যেমন দেখি, বামেও তেমন দেখি। আমি আলোর মধ্যে যেমন দেখি, অন্ধকারেও তেমন দেখি। কে দিছেন এই পাওয়ার? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আমার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কেমন একজন রাসূল পেয়েছো, যেই রাসূলের এত মেধা, এত কিছু। সেই রাসূলকে আল্লাহ কোরআন দিলেন রাসূলের বয়স 40 হওয়ার পরে। আরে 15 বছর। আর এখন বাচ্চা তো একেবারে মনে হয় যেন বুদ্ধি লইয়াই দুনিয়ায় আইয়ে। কি মোবাইলের ডাইন বাম কিছু বুঝি না, বাচ্চারা সব বুঝে। কথা ঠিক না? একেবারে চিফ ইঞ্জিনিয়ার। আর বাবাই কি খুশি, আলহামদুলিল্লাহ। আমি মোবাইলের বিষয় বলদ, কিন্তু আমার নাতি পুরা ইঞ্জিনিয়ার। কিছুদিন পরে কাঁদতেছে, কিও হিজরত করছে। কি হয় না? হয় না? বড় কঠিন হালাত। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করেন। মোবাইল অদৃশ্য একটা মরণাস্ত্রের নাম।
এটা আমাদেরকে মেরে ফেলতেছে মোবাইল, আমরা টের পাইতেছি না। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখের পাওয়ার, কানের পাওয়ার, হাতের পাওয়ার, মেধা, লেখাপড়া সব দুর্বল করে ফেলতেছে মোবাইল, খবর নেই। এই মোবাইলের কারণে সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে ছাত্রের বেয়াদবি, সূত্র এই মোবাইল। চরিত্র নাই, লেখাপড়া নাই, কিচ্ছু নাই। দোকানের কর্মচারী ঠিকমতো কাস্টমারের সাথে ভালো ব্যবহার নাই, কি চাইতেছে খবর নেই, মোবাইল নিয়ে ব্যস্ত, ধ্যান ধ্যান মোবাইলের ধ্যান। এরপরে বাসায় এসে সারা রাত দরজা লাগায় খালি জেনা করে, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জেনা করতে করতে সারা রাত কখন 2টা 3টা 4টা বাজলো খবর নাই। আজানের আগে আগে মোবাইল ফিরে গেছে, ও চিৎপটাং হয়ে গেছে, ঘুম। এই পরিমাণ আকাম ঘরে ঘরে চলে যে উচিত ছিল ঘুমের মধ্যে গজব আসা, মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীরা আশিক, ওই রাসূলের উপরে 40 বছর পরে কোরআন দিয়েছেন আমার মালিক। প্রশ্ন, 40 বছর পরে কেন আসলো? রহমতের নবীকে আরো আগে কেন দিলেন না? এরপরও যে আসছে তাও কি একসাথে? প্রথমে আসছে কোরআনের 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাত্র কয় আয়াত? 5টা আয়াত নিয়ে আসছে। জিব্রাইল হেরা পর্বতের গুহায় ঢুকলেন, ঢুইকা রাসূলকে দাঁড় করালেন, বুকের সাথে সিনার সাথে লাগাইয়া জিব্রাইল হালকা একটা চাপ দিয়া বললেন ইকরা। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আর একটা মৃদু চাপ দিলেন ইকরা, নবী আপনি পড়ুন। নবী আবার জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয় চাপ? এবার খুব জোরে একটা চাপ দিলেন, এত জোরে রহমতের নবী বলেন আমার শরীরে জ্বর, মনে হয় যেন মরণের কষ্ট শুরু হয়ে গেল। এই যে এক চাপ দিয়ে জিব্রাইল গেছি গা, 3 বছরে আর খবর নেই, আর কোরআন নিয়ে আসে না। 3 বছর পর আবার যখন আয়াত নিয়ে আসছেন, আবার আয়াত নাজিল হয়ে গেল 3 বছর পরে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে আপনাদের জানা থাকলে বলেন, এত বড় দামি ব্যক্তির কাছে কোরআন আসতে কয়দিন লাগছে? পুরাটা সবাই রসুলের কাছে কোরআন আসতে কতদিন লাগছে? কয় বছর? 23 বছর। 250 গ্রাম ওজনের কোরআন সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তির কাছে আসতে লাগছে কত বছর? সেই কোরআন রাতারাতি বইলে আপনি মুফাসসির হবেন, এত সোজা? হ্যাঁ, এত সোজা? মিয়া আলিফ বেতা 29টা অক্ষর শিখতে ওস্তাদ লাগে, আর আপনি ওস্তাদ ছাড়া মুফাসসির। আল্লাহ হেদায়েত দান করুন। তাফসীর করার যোগ্যতা এত সহজ। আল্লাহ হেদায়েতের দৌলত আমাকে দান করুন। এতক্ষণ বুঝাইলাম কোরআনের হাকিকতে ওজন কত। 5 আয়াতের চাপ
রাসূল সইতে পারে নাই। আল্লাহ তাআলা মানুষকে দিলেন ওই কোরআন, নবী বলেন আঁকড়াইয়া ধরো, আর আমার সুন্নতের আদর্শটা আঁকড়াইয়া ধরো। আমি চ্যালেঞ্জ দিলাম, তোমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আজ বর্তমানে তাকান, যার কাছে কোরআন আছে, রাসূলের আদর্শ আছে, এদের মতো সম্মানে শান্তিতে কেউ নাই। সে জেনারেল লাইনের হোক, সম্মানে আছে। রাসূলের আদর্শ এত সুন্দর, জমিনের মধ্যে আর এত সুন্দর আদর্শ কারো কাছে নাই। রাসূলের আদর্শের মধ্যে এমন এক সময় নবী মক্কায় আসছেন, মক্কার মানুষ বড় নাপাক, চরিত্রহীন, লম্পট, কত খারাপ। বাইতুল্লাহর চারদিকে এরা তাওয়াফ করে, নারী আর পুরুষ একসাথে উলঙ্গ। কি মনে হয় এরা ভালো না খারাপ? নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে। এগো যুক্তি কি? কয় আমরা তো কাপড় চোপড় পবিত্র না, তাহলে বাইতুল্লাহ পবিত্র, তো এই নাপাক কাপড় লয়ে যাওয়া যায় না, এই জন্য কাপড় চোপড় ধুইয়া নারী পুরুষ একসাথে উলঙ্গ যায় তাওয়াফ করে। এটা আমগো দেশে কি কয়? অতি ভক্তি চোর, অতি ভক্ত চোর। একজনে পাগড়ির বয়ান শুই না, পাগড়ি নাই, লঙ্গি খুলে বাঁধতে ফেলাইছে। এই আবেগ দিয়া কোনোদিন ইসলাম চলে? ওরা পশু জবাই করে, রক্ত গিয়া বাইতুল্লাহর দেওয়ালে মাখে, মাখলেই মনে করে যে কোরবানি কবুল। আল্লাহ কয়, রাসূল জানায় দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানি করনেওয়ালারা, তোমার পশু রক্ত আমার কাছে কোনো দাম নাই, আমার কাছে দাম তোমার অন্তরের তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহত রামকাম। এরে রহমতের নবীর উম্মত, এমন নাপাক সমাজে রাসূল আসছেন, যেই সমাজে কন্যা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না। কন্যা আসলেই বাবা বাজারে যায় না, লজ্জা, মানুষ গালি দিবে, লজ্জা দিবে। অনেক বাবা লজ্জায় পড়িয়া নিজের আপন কন্যার গলা টিপে মেরে ফেলেছে। কেমন জুলুম! এই সমস্ত দুই একটা জালেম এখনো দুনিয়াতে আছে। কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে, ঝগড়া করে, আছে না নাই? সন্তান দেয়ার মালিককে কন্যা হলে রাগ করে ওই কুলাঙ্গার। অথচ রহমতের নবী বলেন যে একটা কন্যা পেয়েছো, সে একটা জান্নাতের মালিক। যে দুইটা কন্যা পেয়েছো, দুইটা জান্নাতের মালিক। আমি মুহাম্মদের একটা ছেলেও নাই, আমিও 4 কন্যার বাবা। নবীজির কয় কন্যা? 4 কন্যা। নবী আমার ছেলে নাই। তোমরা কন্যা পায় এত কষ্ট পাও কেন? এই যাদের মেয়ে আছে এরা একটু আল্লাহর দিকে তাকায় বলেন, আপনি জানেনই, খবর নিছেননি, আপনাকে ছেলেরা বেশি মহব্বত করে নাকি মেয়েরা করে? এই যুবকরা, তোদের বোন আছে না? ভাইও আছে, বল ভাই তোর জন্য বেশি পেরেশানি করে না বোন? ভাই যদি বিপদে পড়ে অন্য ভাই বলে ব্যস্ত, বোন পাগলনির মতো হ্যাঁ দৌড়ায়, আমার ভাইয়ের খবর কি বলো? ভাইয়ের জন্য বোনের কলিজা এত মায়া মোহাব্বত। ভাই যদি শুনে অসুস্থ, বোন পাগলনির মতো হয়ে যায়, খায় না, ঘুমায় না, বারবার খবর নাই, আব্বু আমার ভাইয়ার কি খবর? আবার যদি শুনে বাবাই অসুস্থ, মেয়েটা পাগল হয়ে যায়, মাকে টেলিফোন করে, আম্মু বলো আমার আব্বু খানা খাইছেনি, ঘুমাইছিনি, আমার আব্বুর শরীর। একটা কন্যা যার হয় নাই তাকে বুঝানো যাবে না রে বাবা। রহমতের নবী বলেন, যারা কন্যা পাইছো তারা জান্নাতের মালিক হয়ে গেছে।
ওই সময় কন্যাদের হত্যা করা হতো। রহমতের নবী এসে এমন আদর্শ উপহার দিলেন, মক্কার মানুষ কেমন যেন আদর্শ পায় দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়, যাও লিস্টি দিয়ে নবীরে জানাও, লিস্টির মধ্যে কয়েকজনের নাম আছে, এই নামগুলো পড়ে পড়ে শোনায় দিতে বলো। এই নামওয়ালা লিস্টিতে যারা, সবাই বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও আল্লাহর বান্দারা, রহমতের নবীর আদর্শ এখন মেনে নাও, গলার মালা বানাও, খোদার কসম অশান্তি জীবনে আসবে না। ঘরে ঢুকবা নবীর আদর্শ, ডান পা দিয়া ঢুকবা, জোরে একটা সালাম দিবা, ঘর থেকে ডান পা দিয়া বের হইবা, বিসমিল্লাহ বলে বের হও, দরুদ শরীফ পড়ো, আল্লাহ ফেরেশতা পাঠাইবে তোমাকে পাহারা দেওয়ার জন্য। এই যে বাসায় যাবেন বা আসছেন, হাতে কাজ আছে, পায়ে কাজ আছে, জবানে কোনো কাজ বলেন না কেন? জবানে কি করবেন? গালি দিবেন? কি করবেন? গাড়িতে বসে আছেন, জবানের দ্বারা তসবিহ করেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে এরকম মজার কোন আর জিকির আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীর ঘটনা আছে, আল্লাহকে বলে, আল্লাহ নতুন একটা জিকির দাও যেটা কাউরে দাও নাই। আল্লাহ কয়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কয়, তো কুরআন। আল্লাহ কয়, মুসা জানোনি সারা আসমান জমিন ও ভেতরে সব এক পালায় যদি রাখো, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পালায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। জিকির আছে জবানে? এই মিয়া, হুজুরে দোয়া করবে, তুমি জবানকে পবিত্র করো, মিথ্যা বন্ধ করো, গীবত বন্ধ করো, গালি বন্ধ করো, জবানে জিকির চালাও, দরুদ পড়ো, ইস্তেগফার বলো। দোয়া করলেই কি হবে? আমাদের জবান তো নাপাক হয়ে গেছে, সব সময় জিকিরে ফিকিরে থাকি, হাতে কাজ আছে, পায়ে কাজ আছে, জবানের কোনো কাজ? জবানে কি করব? সব সময় জিকির। কার জিকির? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সবাই সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ। কষ্ট লাগে না? হ্যাঁ, এতগুলো মানুষ আল্লাহর জিকির করলে আওয়াজ নাই। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। জিক্রে খোদা से कल्बु ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह, 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 अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्बु ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा ये मरदूद से दूर गिज़ाए रूह। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो।
जिक्रे खुदा मर दूध से दूर गे दाए रूह करते करते दिल दुनिया में है जो खेल सबको भूला अल्लाह 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 जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो अल्लाह 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 गुनाह হয় না সওয়াব জোরে বলেন जिक्र हक आमद बिदाई रूह रा मरहमत ईद ले मजरूह रा दिल जो खाली याद हक से ऐ जवा खानाए शैतायो दिल बेगुमा अल्लाह 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 जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो अल्लाह 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 जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो अल्लाह 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 सोहबत में रहमत सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़ नज़रे सादे दिन से इस्लाह बातिन हो ज़रूर सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़ इस्लाह बातिन नज़रे सादे दिन से होवे ज़रूर अहले दिल से मिलो अपने आप को भूलो अहले दिल से मिलो अपने आप को भूलो ज़िक्र इलाह अल्लाह 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 ज़िक्र खुदा से कल्बो ज़बा जिंदा करो अल्लाह 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 আল্লাহর জিকির জবানে যার চালু হাদিস বুখারী শরীফে হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিসে কুদসি আল্লাহ বলেন ও নবী উম্মতের জানায়া দেন আনা মা আবদি ইযা যাকারানি ফাতাহাররাকাত বি শাফাতি ও নবী জানায়া দেন যেই বান্দা আমার জিকির মনগুল আমার জিকির করে আর আমার জিকিরের দ্বারা তার ঠোঁট নড়তে থাকে আমি আল্লাহ তার আপন হয়ে পাশে বসে যাই আমি আল্লাহ আমার জিকির করনেওয়ালার পাশে থাকি কারণ
আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভুলি না। ও বান্দা কোথায় যাচ্ছ? দুনিয়ার যেদিকেই দৌড়াও সব দিক কিন্তু জাহান্নাম। দরজা কিন্তু একটা রহমতের দরজা। আমার রহমতের নবী মানুষের দাওয়াত দিলেন, নবীর দাওয়াত যারা পাইল আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। ওই নবীর আশিক যারা হয়েছে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে দৌড়াইয়া দেখো আজকে বাড়িও তার নাই, গাড়িও নাই, আজকে লাশ পর্যন্ত খবর নাই। ওরে বান্দা, যদি বাড়ি গাড়ির পিছনে যেই সময়ে দৌড়াইছো ওই সময়ের অর্ধেক যদি আমি মাওলার দিকে দৌড়াইতে, ওরে আমি মাওলার মোহাব্বত অন্তরে জমা করিয়া যদি বান্দা দৌড়াইতি দুনিয়াও পাইতি আখিরাতও পাইতি। ওরে আমার আল্লাহর গোলাম যারা নবীর আদর্শওয়ালার দিকে তাকাও, যারা নামাজ পড়ে, পর্দা করে, রোজা রাখে, নবীর সুন্নত অনুযায়ী চলে, এদের বিয়া শাদিও বন্ধ নাই, খানাও বন্ধ নাই, বাজারও বন্ধ নাই, ব্যবসাও বন্ধ নাই। ও আল্লাহর বান্দারা তুমিও ব্যবসা করো, আল্লাহর বান্দা নবীর আদর্শওয়ালারাও ব্যবসা করে, তুমিও চাকরি করো, রসুলের আদর্শওয়ালারাও চাকরি করে। তুমি মোবাইল চালাও, তুমি গান শুনো, তোমার জবানে গালি, কিন্তু যারা আমার মাওলার আশিক ওরা ব্যবসা করে, চাকরি করে, কিন্তু ওদের জবানে আমার মাওলার জিকির। ও আজানের আওয়াজ শুনলে দোকান বন্ধ করে মসজিদের দিকে দৌড়ায়। ওই বান্দার সন্তানের চিন্তা করে না, বাড়ির চিন্তা করে না। যখন আজানের শব্দ কানে হাজির পাগলের মতো হয়ে যায়, কখন আমার মালিকের সিজদায় গিয়া লুটায় পড়বে। তুমি দোকানদারি করতে করতে তোমার আর নামাজের সময় নাই, ব্যবসা করো, চাকরি করো, ব্যস্ত, বাসায় যায় ঘুমাও, ফজরও পড়ো না। আর আমার আশিক যারা রসুলের সুন্নাত ওয়ালা এদের দিকে তাকাও, এরা রাতের বেলা বাড়ি যাইয়া যতক্ষণ ঘুমায়, ওরে এমন একটা টাইমে ঘুমায় না রাতে এরা সজাগ। তুমি ঘুমাও, তোমার সন্তানেরা ঘুমায়। আল্লাহর মোহাব্বতের বান্দাগুলো গভীর রাতে সজাগ হইয়া ওরে সুন্দরভাবে ওযু বানাইয়া গভীর রাতে অন্ধকারে গিয়া যায় নামাজ বিছাইয়া চোখের পানিটা ছাড়িয়া ডাকেও দয়ার মালিক। ও আল্লাহ, তুমি আমারে বাড়ি দিছো, গাড়ি দিছো, টাকা দিছো, পয়সা দিছো, তুমি আমারে এত কিছু দিলা, তোমারে তো এখনো চিনতে পারি নাই। ও আল্লাহ, তোমাকে পরিচয় লাভের জন্য কত ময়দানে দৌড়াই, আলেমের কাছে দৌড়াই। ও আল্লাহ, এখন গোপনে একটু হাজির হয়ে গেলাম। আমার স্ত্রীও দেখে না, সন্তানেরা ঘুমায়, নদীর মাছ পর্যন্ত ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়। ও আল্লাহ, আমি এখন গোপনে আসছি তোমার সাথে কথা বলার জন্য। ওই বান্দা চোখের পানি ছেড়ে তাকে আর কাঁদে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু শাহিদি। আল্লাহ কয়, বান্দা তুই কই খুঁজো? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। ওরে বান্দা, তুই আমারে কই খুঁজো? আরে আমি মালিক তোর কাছে হাজির। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের দিকে গবেষণা কর, মালিকের রবের কুদরতের ঘেরান পেয়ে যাবি। এত সুন্দর চেহারা কে বানাইলো, খেয়াল কর, রবের কুদরতের ঘেরান পাবি। বান্দা, এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন, একটু চিন্তা কর, রবের খেয়াল কর, রবের কুদরতের ঘেরান পেয়ে যাবি। এরে বান্দা, চিন্তা কর, আরে আমারে রাতের ঘুমের পরে কে জাগাইয়া দিল?
আমার রবের চিনো, রবের সাথে সম্পর্ক তৈরি করো। ওরে যাদের কাপন বানাইছো, ছেলে মেয়ে বাড়ি গাড়ি, এরা কেউ তোমার আমার আপন হয়ে কবরে যাবে না। ওরে যেদিন আজরাইল আসিয়া রূহটা নিয়ে যাবে, ওই বাগানে তুমি আমি সাদা কাপড়ের প্যাকেট হইয়া পড়ে থাকবো। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলা ছাড়া কিন্তু কবরে কেউ নাই। তোমার বন্ধু মোবাইলের নাম্বার ডিলিট করে ফেলবে, দুনিয়াতে কিছুই না রে বাবা। এরে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার মাওলাকে ভুলিয়া যাইও না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবকরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষিকাজ করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জানেরা, আপনারা কি নামাজি হতে পারেন না? সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব যেন না হয়। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীজির তরিকা মানিয়া চলে। ও আম্মা জান, এমন একটা আদর্শ ডাক্তার বানায় যদি যেতে পারেন, সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করে। ও যুবক বাবারা, তওবা করে নাও। জীবনে গুনাহ তো কম করো নাই, আর গুনাহ করিও না রে বাবা। আমার মালিকের মনে মনে ডাক দাও আর বলো, হে মালিক, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, অন্ধকার কবরে কি নিয়ে যাব? আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। আমার মাওলাকে ডাকো, মনে মনে বলো, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মানিয়া চলবো। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين।